আচ্ছা কাল্লু, সামনে তো ভ্যালেন্টাইন ডে, তো ভ্যালেন্টাইন ডেতে কি হয় জানিস রে? আরে ফেলু, ভ্যালেন্টাইন ডেতে তো চুমু খাওয়া প্রতিযোগিতা হয় রে। কি বলছিস, হাসাস না রে? ঠিকই বলছি, আমি তো আগের বার রাস্তা দিয়ে আসার সময় ঝোপে ঝাড়ে, পাবলিক প্লেসে, টয়লেটে সব জায়গায় দেখছি ছেলে আর মেয়েরা চুমু খাচ্ছে রে একটা কুকুরকে। তাই বল, আমি তো অন্য কিছুই ভাবছিলাম। না রে, ভ্যালেন্টাইন ডেতে তো গোলাপ দেওয়া হয় আমি জানি। আমার বাবা আমার মাকে একটা গোলাপ এনে দিয়েছিল। ভ্যালেন্টাইন ডেতে কি হয় তোদের থেকে সেটা আমি ভালো জানি বটে। কি হয় লেব্বু ভাই? ভ্যালেন্টাইন ডেতে একটা ছেলে আর একটা মেয়ে গান করে দুজনা। সেই গানটা হলো, তুমি আমি দুজনে হাঁকবো বসে বাগানে, কেউ দেখবে না আমাদেরকে, কেউ আসলে মারবো তার নাকে, উঁচু করবো পাতা দিয়ে। চুপ ভাই চুপ, লেব্বু আর হাসাস না। তোর কি লিরিক্স রে, দারুণ লিরিক্স বানিয়েছিস রে। ওই ভ্যালেন্টাইন ডেতে তোমরা কি করবে প্ল্যান করেছো? দেখ গরু, ওটা ভ্যালেন্টাইন ডে নয় বটে, ওটা হবে ভেন্টিলেশন ডে। না রে, ওটা হবে ভেজলিন ডে। তোরা চুপ করবি, এরপর বলবি বোরোলিন ডে, তারপর বলবি পন্স ডে, যত সব। চুপ কর বটে, স্যার আসছে বোধ হয়। গুড নুন স্যার। গুড নুন স্যার। গুড লবণ স্যার। এই এই তুই লবণ বললি কেন? তুই গুড নুনকে তুই গুড লবণ বললি কেন রে? স্যার, নুনের সমার্থক শব্দ তো লবণ, তাই আমি নুনকে নুন না বলে লবণ বললাম। এতদিনে তুই এই উল্টো পাল্টা শিক্ষায় শিক্ষিত হয়েছিস? কি বাজে কি বাজে। গুড নুনু স্যার। এমা সিসি, লজ্জার ব্যাপার। এই কালু, এই তুই এটা কি ভাষা বললি? তোর ট্যাং আমি আজকে ভেঙে ফেলবো। দেখ, গুড নুনের জায়গায় তুই গুড নুনু বললি। তোকে দেখ আজকে আমি কি করি। তোর আজকে মাথা ফাটা সব ফাটিয়ে কি যে করবো আমি। সরি স্যার, আমার মুখ দিয়ে ওই ভাষাটা বেরোয় না স্যার। আই এম ভেরি ভেরি সরি, আর কোনোদিন হবে না স্যার। ঠিক আছে ঠিক আছে। বলছি স্যার, আপনাকে আমরা পড়া দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। বলুন তো যে ভ্যালেন্টাইন ডে কাকে বলে? এই এই এটা পড়ার জায়গা, এটা প্রেম করার জায়গা নয় রে। স্যার, আমরা কখন বললাম যে এটা প্রেম করার জায়গা? এটা তো আমাদের স্কুল, এটা তো আমাদের পড়াশোনার জায়গা। আপনিই তো বললেন। দেখ ফেলু, এরপর আর এরকম উল্টো পাল্টা প্রশ্ন করিস না আমাকে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বলছি কি স্যার, ছোট মুখে একটা বড় কথা বলে ফেলবো। হ্যাঁ বল। বলছি কি স্যার, আপনি এই ভ্যালেন্টাইন ডে দিন আপনি আপনার স্ত্রীকে কখনো দিয়েছেন স্যার? এই কালু, এই কি দিয়েছি? স্যার, গোলাপ ফুল দিয়েছেন নাকি? ঘেটুর বাবা ঘেটুর মাকে তো গোলাপ ফুল দেয় এই ভ্যালেন্টাইন ডে দিন। দেখ, আমার মাথা গরম করিস না। আজকে যদি তুই পড়া না পারিস, দেখ তোকে তোর গলায় আমি আজকে জবা ফুল দিয়ে দেবো। এই দাঁতলা গরু, তুই ওঠ। ওয়ে স্যার, বলেন। আচ্ছা বলো তো, যে পাখি কোথায় অবস্থান করে, মানে পাখির বাসস্থান কোথায়? ওয়ে স্যার, পাখির অবস্থান তো ছেলেদের প্যান্টের নিচে, মানে চেনের নিচে। এই কি অসভ্য রে বাবা, পাখির অবস্থান নাকি ছেলেদের প্যান্টের চেনের নিচে? এই এদিকে আয়, তুই এদিকে আয়। ওয়ে স্যার, কেন আমি কি ভুল বললাম কোনো? কারণ আমার পাশের বাড়ির ওই টুনি কাকিমা আমাকে তো রোজ বলে, তোমার পাখিটা কত বড় হলো দেখি। প্রথম তো আমি বুঝতেই পারতাম না, ভাবতাম যে আমার বাড়িতে কোনো পাখি আছে, সেই পাখির কথা বলছে। পরে এখন বুঝি স্যার, এটা ওই পাখি নয়, এটা অন্য পাখির কথা বলেছে। আমি কিছু শুনতে চাই না, তুই এদিকে আয়, জলদি তুই এদিকে আয়। ওয়ে স্যার, যাচ্ছি। আরো কাছে আয়। সালা দাঁতলা গরু, তোর মাথায় কি গোবর ঠাসানো আছে সালার বাচ্চা? ওয়ে স্যার, আমার নাম গরু। তাহলে গরুর কখনো মাথায় গোবর থাকে নাকি? গরুর তো পেছন দিয়ে গোবর বার হয় স্যার। আমার মাথায় রক্ত উঠিয়ে দিলি, তোকে কেমন পেদানি দিই দেখ এবার। ওয়ে এই নে খা, ওয়ে লাগছে স্যার, বাবারে। ওয়ে অসভ্য ওয়ে ছেলে, স্যার, আর মুখের করবো কি না ভাষা। স্যার। এই নে খা, এই নে। হ্যাঁ আর করবো না, হ্যাঁ আর করবো না। মিথ্যেবাদী, ছোট লোক, উল্টো পাল্টা কথা বলিস। এই নে খা।
যা, এবার জায়গায় যা। আজকে যেন দাঁতগুলো না বের করা হয়। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বল বল। একদিন জানলেন স্যার কি হয়েছে? আমার একটা বান্ধবী ছিল, বান্ধবীটা ওর বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে গেছিল, দিয়ে পার্কের পেছনে একটা ঝোপটা দিয়ে খুব নড়ছিল। ও ভেবেছে হয়তো বাঘ আছে, দিয়ে গিয়ে ও দুম করে একটা লাঠি দিয়ে ওই ঝোপের মধ্যে মেরেছিল। দিয়ে ওই ঝোপের মধ্যে দেখলো যে একটা ছেলে আর একটা মেয়ে বসেছিল, তাই তো? তোর বান্ধবীটা ওদের এমন মার মেরেছিল ওই ছেলেটার মাথা দিয়ে তো রক্ত বের হচ্ছিল, তাই তো? আচ্ছা, তাহলে ওটা তোর বান্ধবী ছিল? আমি এতদিন ধরে ভাবছি কে ছিল ওটা, এমন মার মারলো আমাকে। মাথার এখনো ব্যথা আছে। স্যার তাহলে ওটা আপনি ছিলেন? না, মানে ওটা 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 এই বয়সেও স্যার আপনি পার্কে যান? ছিচ্ছি স্যার, ছিচ্ছি। আরে না না, ওটা আমি ছিলাম না, ওটা ওটা ছিল কেউ একটা। তোরা এসব কথা বাদ দে, আর যদি কেউ এসব কথা বলিস দেখ কি করি। আচ্ছা গেটু, বলতো কাঁকড়া কাকে বলে? স্যার, বাঙালির জাতকে কাঁকড়া বলে। আমি টিভিতে বলতে শুনেছি স্যার, যে বলছিল যে বাঙালিরা কাঁকড়ার জাত। তোকে ধরে কেলানি দেবো সুরের বাচ্চা। কি ব্যাপার রে কালু, স্যারের আজকে কি হলো? স্যারের মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? দেখে তো সেটাই মনে হচ্ছে, স্যার গালাগালি দিচ্ছে। এসব তো স্যার দেয় না, কি ব্যাপার? এই শিগগিরি শিগগিরি পড়াবার কর, শিগগিরি। বলছি কি স্যার, কি বললেন? বিড়ি? বিড়ি কি জন্য বার করবো স্যার? আমরা তো এখানে কেউ বিড়ি খাই না বটে। ওরে ওরে, আমার মাথা টন টন করছে, আমার মাথা ঘুরছে। বোধ হয় স্যার আপনি বাড়ি থেকে গ্যাসের ওষুধটা খেয়ে আসেননি, গ্যাস হয়ে গেছে স্যার। ওরে গ্যাস হয়ে যায়নি রে, তোদের জ্বালায় আমার মাথা টন টন করছে, ঝনঝন করছে। আমি আসছি তোদের ক্লাস থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান, আর হ্যাঁ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন। এভাবেই হাসতে থাকুন, দেখতে থাকুন আমাদের এই কার্টুন স্কুল চ্যানেলটি। আর হ্যাঁ অবশ্যই হাসবেন, কারণ হাসা স্বাস্থ্যের পক্ষে, হার্টের পক্ষে খুব জরুরি। তাই যত হাসবেন তত সুস্থ থাকবেন, তাই হাসুন, বেশি বেশি হাসুন। আর খুবই ভেরি ভেরি সরি, কারণ কিছু কিছু জায়গায় খারাপ খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে তাই। তো চললি, আজকের মতো টাটা, বাই বাই।